প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত কয়েকদিনে বেশ কয়েকজন বিএনপি কর্মী এবং সমর্থকের সাথে আলাপ হলো। তারা সবসময় ভারতের চাপ এবং খবরদারির বিরুদ্ধে কথা বলতেন। এবারকার আলাপে তারা ভিন্ন কিছু বলতে চাইলেন। ভারত বিরাট দেশ, 3 দিক থেকে ঘেরাও করে রেখেছে বাংলাদেশকে। ভারতের সাথে সমঝোতা না করে কি চলা সম্ভব? কথা শুনে মনে হলো বিএনপি নেতৃত্ব ভারতের খবরদারিকে তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্য করে তুলছে, যে কাজটি এতদিন আওয়ামী লীগ করত। বিএনপি এখন প্রায় 16 আনাই আওয়ামী লীগের ভূমিকাকে নিজের কাঁধে তুলে নিয়েছে। বিএনপির ক্ষমতায় যাওয়ার বিষয়টিকে সামনে রেখে ভারত তার পরিকল্পনা নতুন করে সাজাবে। শুরু হবে ভারতের নতুন রাজনৈতিক খেলা। অনেকে প্রশ্ন করতে পারেন, আওয়ামী লীগ ভারতের কাছে কম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিনা? আমার ধারণা এটা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। কারণ শক্তিশালী আওয়ামী লীগ বিএনপিকে চাপে রেখে কথা শোনানোর কাজে লাগবে। তাছাড়া বাংলাদেশে ভারতীয় স্বার্থ রক্ষায় আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। তাকে পুনরায় ইনস্টল করার সর্বাত্মক চেষ্টা চালাবে ভারত। আর এই সমস্ত কারণে ভারত অলরেডি আওয়ামী লীগকে প্রোঅ্যাক্টিভ করার কাজ শুরু করে দিয়েছে। যার নমুনা দেখা যায় ভারতে আওয়ামী নেতৃবৃন্দের প্রেস কনফারেন্স এবং নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে বক্তব্য রাখার মধ্য দিয়ে। চাঁদাবাজি আর দখলদারিত্বের অভিযোগে বিএনপি এমনিতেই পর্যুদস্ত। তার উপর বিএনপির আরও কয়েকটি ইস্যু মানুষের মধ্যে দল সম্পর্কে বিভ্রান্তি ও নেগেটিভ ধারণা তৈরি করছে। যেমন ধরুন, সংস্কার প্রশ্নে হানা ভোট। নেতৃত্ব হা ভোটের কথা বলছে, কিন্তু মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে প্রচারণা। এতে করে সাধারণ মানুষের মধ্যে দলটির নেতৃত্ব, তাদের সক্ষমতা এবং তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠছে। আবার তারেক রহমান ইংল্যান্ড থেকে খালি হাতে ফিরেননি। সঙ্গে করে এনেছেন ফ্যামিলি কার্ড, যাকে ম্যাজিক কার্ডও বলা যেতে পারে। কারণ এটি ভোট আদায়ের অত্যন্ত ধূর্ত এবং ইফেক্টিভ কৌশল। তবে কার্ডের ক্ষমতা ও এর ব্যবহার নিয়ে দলের বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা ভোট আদায়ে কার্ডের কার্যকারিতাকে বহুলাংশে নষ্ট করে ফেলছে। জনমনে অবিশ্বাস আর সন্দেহ বাড়িয়ে তুলছে। বাংলাদেশের অগণিত মানুষের অনিশ্চিত জীবন কচুপাতার পানির মতো। জীবনের একটা সময়ে কোথায় যাবে, কোথায় দাঁড়াবে, কিভাবে বাঁচবে, এটা অনিশ্চিত। নিরাপত্তাহীনতা সর্বত্র। যে কারণে অবাস্তব, ভুয়া, এমনকি মিথ্যা কথার আশ্বাসকেও আঁকড়ে ধরে তারা বেঁচে থাকতে চায়। মানুষের এই অসহায়ত্বের সুযোগ যেমন প্রতারক চক্র নেয়, তেমনি নেয় কোনো কোনো রাজনৈতিক দলও। বিএনপির ফ্যামিলি কার্ড হয়তো 10 টাকা কেজি চাল খাওয়ানোর মতো হবে না, কারণ এর ব্যবহার হবে মাল্টিপারপাস। তবে এটি সৃষ্টি করতে পারে চাঁদাবাজির সুযোগ এবং শুরু হতে পারে এর রাজনৈতিক উদ্দেশ্যের ব্যবহার। সবার আগে বাংলাদেশ, এই চমৎকার স্লোগানটির সাথে বিএনপির কার্যকলাপ, কথাবার্তা কতটুকু যায়? যেমন ধরুন, ঋণ খেলাপিদের কথা। দেশের ব্যাংকিং ব্যবস্থা তথা অর্থনৈতিক ব্যবস্থাকে গতিশীল রাখার পথে এরা বিরাট বাধা। বিএনপি উল্লেখযোগ্য সংখ্যক
ঋণ খেলাপিকে কমিশন দিয়েছে। তাদের ক্ষমতাশালী করার অর্থ দাঁড়াবে লুটপাটের অর্থনীতিকে উৎসাহিত করা। লুটেরাদের শক্তিশালী করাটা কি সবার আগে বাংলাদেশ? তাছাড়া বাংলাদেশের অতি পরিচিত যে সমস্যা, অর্থাৎ তিস্তা সহ সকল নদীর পানির ন্যায্য হিস্সা যা ভারত আন্তর্জাতিক আইন ভঙ্গ করে একতরফাভাবে ডাইভার্ট করছে, সে ব্যাপারে বিএনপির উচিত তার অবস্থান নির্বাচনের পূর্বে পুনর্ব্যক্ত করা উচিত জাতীয় স্বার্থবিরোধী আদানির সাথে বিদ্যুৎ চুক্তি এবং ভারতের সাথে সকল অসম চুক্তির বিষয়ে বিএনপির অবস্থান। দেশ ও জনগণের স্বার্থ জড়িত এই সমস্ত ভাইটাল ইস্যুগুলোতে বিএনপি তার অবস্থান পুনর্ব্যক্ত করতে ব্যর্থ হলে, অথবা ইস্যুগুলোকে পাশ কাটিয়ে গেলে, অথবা নীরবতা পালন করলে স্লোগানটি অন্তঃসারশূন্য হয়ে দাঁড়াবে, চিহ্নিত হবে প্রতারণার হাতিয়ার হিসাবে। সবশেষে আমার ধারণা, বিএনপি এখন সবার অবলম্বন। সবার বলতে যেমন ধরুন আওয়ামী লীগ, জেনারেল ওয়াকার, জাতীয় পার্টি, লুটেরা ব্যবসায়ী, তেলবাজ মিডিয়া, চাঁদাবাজ এবং ভারত। বিএনপিকে ক্ষমতাসীন করে এরা সবাই পুরানো বন্দোবস্ত ফিরে পেতে চায়, কিন্তু বাধা হলো জনগণের আকাঙ্ক্ষা। তারা পুরানো বন্দোবস্তে ফিরে যেতে চান না। তাহলে সবার আশায় কি ঘুরে বালি? দেখার অপেক্ষায় থাকলাম জেনারেল ওয়াকার কি করেন, আর ভারতই বা কীভাবে সাজায় তার পরবর্তী পরিকল্পনা। সবাইকে ধন্যবাদ।